হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আনন্দলতা বুটিক চ্যানেলে আপনাদের সবাইকে। যখন স্টার্ট করি, যখন সব কিছু গোছাচ্ছিলাম তখনকার ভিডিও এটা, জানি অনেকটা দেরি হয়ে গেল তোমাদের সামনে এই সব পুরো ডেকোরেশনটা তুলে ধরতে। আমার এটা তৈরি করতে প্রায় 1 মাসের কাছাকাছি টাইম লেগেছিল। তো শেষ পর্যন্ত আমি এটা কমপ্লিট করে উঠতে পেরেছি একমাত্র তোমাদের ভালোবাসাতে, তোমাদের আশীর্বাদে, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসাতে। তোমরা এত আমাকে ভালোবাসা, এত আশীর্বাদ আমাকে করেছো, আমি তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর আমার পাশে 2-3 জন মানুষ না থাকলে আমি হয়তো এত কিছু করে উঠতে পারতাম না। প্রথমত হচ্ছে আমার বাবা, দ্বিতীয়ত হচ্ছে আমার কাকু, আর তৃতীয়ত হচ্ছে স্বর্ণেন্দু। থ্যাংক ইউ সবাইকে আমার পাশে থাকার জন্য। আমি জানি না কিভাবে তোমাদের ঋণ শোধ করব। আর এখানে দেখতেই পাচ্ছ বাইরে থেকে মাল এসেছে, সেটা আনপ্যাকড হচ্ছে। তারপরে লেটার রাইটিংটা যখন আমি ইনডোর লেটার রাইটিংটা যখন করতে গেছিলাম, খুবই প্রবলেম ফেস করতে হয়েছিল আমাকে। এমনিতে খুবই সুন্দর কাজ করেছে ওরা, বাট পেছন দিকে ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য সেরকম কিছু করে দেয়নি আমাকে। অনেকক্ষণ ওয়েট করিয়ে সেটা দাঁড়িয়ে থেকে করিয়ে নিয়ে আসতে হয়েছে। রাত 12টা-1টা বেজে গেছিল বাড়ি ফিরতে ফিরতে। সেই সময় দেখতেই পাচ্ছেন ও হাতে নিয়ে হাঁটছে, গাড়িতে করে আমরা ফিরছি এবারে। তো অনেকটাই টাইম লেগে গেছে আমার এই এত কিছু করতে, এত সবটা গুছিয়ে উঠতে। আশা করছি তোমাদের বড়দের আশীর্বাদে আর ছোটদের ভালোবাসাতে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর প্লিজ আমাকে সবাই আশীর্বাদ দিও, ভালোবাসা দিও। এখনো অবধি সেরকম ভাবে সবটা কমপ্লিট করে উঠতে পারিনি, এখনো অনেক কিছু বাকি আছে। অনেক আমার যে প্ল্যানিং আছে আমি সবটাই আস্তে আস্তে তুলে ধরবো তোমাদের সামনে। আমার যে স্বপ্নটা, আমার আর বাকি যা যা সব বাকি আছে সবটাই তুলে ধরবো। এখনো আমি 50%ও এগোতে পারিনি, হয়তো 20%, 30% এগিয়েছি, তাও হয়তো না। পুজো হচ্ছে, এখানে পুজো করেছি, সব রকম ভাবেই সবটা কমপ্লিট করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি মোটামুটি প্রায় দিনই আমার চ্যানেলে আমি ভিডিও ছাড়তে থাকি, যতটা পারি ট্রাই করি। জানি না কতটা কি করে উঠতে পারছি না পারছি, তাও যতটা পারি আমি চেষ্টা করি, যতটা যেরকম ভাবে এডিট করার। খুব একটা এডিট আমি করি না আমার শাড়িতে, কারণ আমি চাই আমার শাড়ির যে কালার, সেটা আমি সামনাসামনি যেটা দেখছি, দেখুন আমাদের চোখের লেন্স সামনাসামনি আমরা যেটা দেখছি, আমি চেষ্টা করি আমরা সামনাসামনি শাড়ির বা কোনো ড্রেসের যে কালারটা আমরা দেখি, সেটা যাতে আমাদের ফোনের ক্যামেরাতেও সেম ভাবেই ফুটে ওঠে, যাতে কোনো কাস্টমার যেন আমাকে এসে বলতে না পারে যে দিদি আমি তো ভিডিওতে ফোনে একরকম কালার দেখেছিলাম আর সামনাসামনি আর এক রকম দেখছি। আমি সেটা বজায় রাখার চেষ্টা করি, যাতে কোনো শাড়ির কালার অন্য রকম না হয়ে যায়। যাতে অনেক সময় অনেক লাইটের কারণে, লেন্সের কারণে শাড়ি দেখা আছে হয়তো পার্পেল বাট দেখাচ্ছে ব্লু, তো সেটা আমি ঠিকঠাক রাখার চেষ্টা করি। এখানে ভিডিওতে যে কটা শাড়ির কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন, বা যে কটা শাড়ির যেরকম কালার আপনারা দেখতে পাচ্ছেন, এক্স্যাক্টলি সামনাসামনি আপনারা সেরকমই কালার দেখতে পাবেন। এখানে কালারের কোনো ডিফারেন্ট থাকে না। আর আমি শাড়িতে বা কোনো ভিডিওতে বা কোনো ফটোতে কোনো ফিল্টারের বা কোনো এফেক্ট মারি না, কারণ আমার মনে হয় যে
এফেক্ট মারলে বা ফিল্টার মারলে আমার শাড়ির যে অরিজিনাল কালারটা আমি সেটাকে আনতে পারবো না বা ফুটিয়ে তুলতে পারবো না আপনাদের সামনে। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি আপনারা যাতে এক্স্যাক্টলি অরিজিনাল কালারটাই আপনারা দেখতে পান। জানি না আমি আমার এই বুটিককে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, আপনারা আশীর্বাদ করুন, আপনারা আমার সাথে থাকবেন, সবসময় আমার পাশে থাকুন। আর চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণ এই ভিডিওটা দেখে লাইক, সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড কমেন্ট করে দিও, আর খুব বেশি 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 করে শেয়ার করে দিও। আশা করছি আমি আমার ভেতরের, আমার মনের সবটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। চলো টাটা, বাই বাই।